হেলে দুলে এগিয়ে যাচ্ছে বিশাল আকৃতির একটি গুইসাপ। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে যেন ইন্দোনেশিয়ার কোনো কমোডো ড্রাগনের মুখোমুখি হয়েছে তারা, অথচ এরা আমাদের দেশীয় বন্যপ্রাণী গুইসাপ। অবাক করার বিষয় হলো এমন প্রায় 2 শতাধিক বড় গুইসাপের একসঙ্গে দেখা মেলে ফরিদপুরের সদরপুরে। কালের বিবর্তনে দেশ থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য বন্যপ্রাণী। বনভূমি উজাড়, জলাভূমি ভরাট আর মানুষের দখলদারিতে কমে যাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। তবে ফরিদপুরে দেখা মিলছে ব্যতিক্রম এই চিত্রের। বাজারের পাশের একটি পরিত্যক্ত খাদ এখন গুইসাপদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিনের বেলায় খাদটির চারপাশে দেখা যায় ছোট বড় অসংখ্য গুইসাপ রোদ পোহাচ্ছে কিংবা ধীর গতিতে এদিকে সেদিকে চলাফেরা করছে। কখনো পানিতে ডুব দিচ্ছে, আবার কখনো ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে যাচ্ছে। স্থানীয় বাজারের কসাইদের ফেলে দেওয়া মাংসের উচ্ছিষ্ট, মরা মুরগি এবং বিভিন্ন প্রাণীর বর্জ্য খেয়ে দিন কাটছে তাদের। এইখানে একটা শান্তি লাগে, কিংবা শান্তিতে বসবাস করার। এইখানে পানি আছে, পানির ভিতরে ঘোরাঘুরি করে। আবার পাশে যে ঘর বাড়ি আছে, বাড়ির আশেপাশে উড়ানে করে। ওই যে আবর্জনা খায়, যে অনেকে বাসার থেকে ময়লা ময়লা এনে ফিকে ফিকে ওই যে সুইচ গেটের উপর দিয়ে ফেলায়, ওইগুলোই ওরা খাই খেয়ে বাসে। আর এই যে এখান থেকে ময়লা ময়লা ফেলায়, ওইগুলো রাত্রে উঠে টালি উঠে খায়। এটা তো কারো ক্ষতি করে না ভাই, আসতেছে দেখা গেল কি যে অনেক আবর্জনা খায় পুরা, আর পরিবেশ ভারসাম্য বজায় রাখে। আর এইগুলা তো দেখা গেল যে অনেক দিন, আমি এই যে দোকান করার আগে থেকে ছোটবেলায় থেকে দেখি যে এই জায়গায় থাকে। ঘুরতে আসার পরে এখানে দেখলাম যে এখানে বড় ধরনের গুইসাপ। আমি সর্বপ্রথম এত বড় গুইসাপ এবং দেখলাম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গুইসাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইঁদুর, পোকামাকড়, প্রাণীর দেহসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান খেয়ে দূষণমুক্ত রাখে পরিবেশ। যদি আমরা এদেরকে খুব একটা বিরক্ত না করি, তাহলে এরা মানুষকে খুব একটা এড়িয়ে চলে এবং মানুষ দেখলে এরা আপনার দ্রুত সেখান থেকে প্রস্থান করে। তবে যে অনেক সময় আত্মরক্ষার স্বার্থে তারা লেজ দিয়ে আঘাত করতে পারে বা যে অন্য কোনোভাবে আক্রমণ করতে পারে। তবে সেক্ষেত্রে আপনার এদের গায়ে প্রচুর ব্যাকটেরিয়া থাকে বা লেজের প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেক্ষেত্রে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্য রক্ষা এবং বিলুপ্তির হাত থেকে গুইসাপগুলোকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আবাস নিশ্চিতকরণ জরুরি। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।